হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পড়বে আমরা ক্লাস 5-এর গণিত বইয়ের 44 নম্বর পেজ থেকে শুরু করছি। এর আগে আমরা 43 নম্বর পেজ পর্যন্ত সমাধান করেছি। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা 44 নম্বর পেজে অঙ্ক। কী দেওয়া আছে বলো তো? যে প্রজাতন্ত্র দিবস পালন করি, একটা গল্প দেওয়া আছে। গল্পটা কি? যে আজ প্রজাতন্ত্র দিবস। পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা 30,675টি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। কতটা লজেন্স? 30,675টা। প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। ওই দিন কতজন উপস্থিত ছিলেন হিসাব করি। এক একজন পেয়েছে কত? 5টা করে। আর টোটাল দিয়েছে 30,675টা। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করবো। 5 দিয়ে ভাগ করেছে, ভাগ করে উত্তর হয়েছে দেখো 6,135। তাহলে 6,000, ওই দিন ক্লাবে 6,135 জন এসেছিলেন। তাহলে এই অঙ্কটা আমাদের করে দেওয়া আছে। চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। দেখো, নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখি। আমাদের অঙ্ক দেওয়া আছে ক, খ, গ, ঘ। এই ভাগগুলো আমাদের করতে হবে। তো করছি আমরা। পেজ নাম্বার 44, 2-এর ক নাম্বার অঙ্ক। কত দেওয়া আছে? যে 22,387 ভাগ করতে হবে 6 দিয়ে। করছি 6 দিয়ে ভাগ। 6 দিয়ে ভাগ করছি। 2, 2, 3, 8, 7। দেখো, আমরা এদিকেও লিখতে পারি, উপরেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো বই আমাদের উপরে করা আছে, তো আমরা উপরে করার চেষ্টা করছি। দেখো, 6 নিয়ে নিচ্ছে, একটা দিলে যাবে না, দুটো নিতে হবে। 22, 6 1 6, 6 12, 6 3 18, 6 3 18, 6 4 24, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 3, 3টা এখানে না, এখানে বসবে। 6 3 18। এইবার 2টাকে দিলাম 22, 12, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে 1, 2, 2 থেকে 2 বাদ দিলে 0। এবার 3 নামবে 43। 6 1 6, 6 3 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48। তাহলে 6 7 42 কত হলো? 1। এবার 8টা নামবে। 6 3 18, 7 নামলো। 6 1 6। তো আমাদের কী কী নির্ণয় করতে বলছে? যে ভাগফল আর ভাগশেষ। তাহলে ভাগফল কত হলো? ভাগফল হচ্ছে 3,731। আর ভাগশেষ কত? 1। ঠিক আছে। ভাজ্য ভাজক আমাদের যদিও বার করতে বলেনি, তাও আমরা লিখে দিচ্ছি। ভাজ্য কোনটা? যেটাকে ভাগ করা হয়েছে, 22,387। আর ভাজক কোনটা? যেটা দিয়ে আমরা ভাগ করলাম, 6। ঠিক আছে, এই হলো ক নাম্বার। চলে যাচ্ছি খ নাম্বার। খ নাম্বারটা কী আছে? যে 30,627, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে। তো ভাগ করছি, দেখো 3 দিয়ে যদি ভাগ করি 30,627কে, তাহলে দেখো 3 1 3। আচ্ছা, কত? 0। 0 নামালে আমাদের যাবে না। তাহলে আমরা কী করছি? 6 নামাচ্ছি। এই যে 6, এই 0টা এখানে দিলাম। এখানে আমাদের ফাঁকা থাকবে না, এখানে অবশ্যই একটা 0 দিতে হবে। ঠিক আছে। তাহলে 3 1 3, 3 2 6, নামলো 2, যাচ্ছে না। তাহলে এখানে 0 নিব একটা, 0 নিয়ে তারপরে আমাদের 7 নামাবো। 3 7 21, 3 8 24, 3 9 27। ঠিক আছে। তাহলে এখানে ভাগফল কত হলো? হচ্ছে 10,209। আর ভাগশেষ 0। ভাজ্য ভাজক লিখে দিই। ভাজ্য হচ্ছে 30,627, আর ভাজক হচ্ছে 3। তাহলে ক খ গেল। এবার চলে যাচ্ছে গ নম্বর অঙ্কে। গ নম্বরটা কী দেওয়া আছে বলো তো? গ নম্বর দেওয়া আছে যে 45,500, 45,500 না, 45,800, 45,832। কত দিয়ে ভাগ করবো? 8 দিয়ে। 8 দিয়ে ভাগ করছি। 45,832। তো দেখো, আমরা এবার এদিকে লিখবো। উপরে লিখলেও হবে, নিজের এদিকে সাইডে লিখলেও হবে। আমরা এ ধরনের করলাম, এবার এ ধরনের করছি। ঠিক আছে, একই ব্যাপার। 8 1 8, 8 2 16, একটা নিলে হবে, দুটো নিতে হবে। 45 মিলাতে হবে। 8 5 40, 40, 5 নামলো, আবার 8 নামলো। তাহলে কত হবে? 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, 8 7 56, 56। 8 থেকে 6 দিলে 2, 3, 3 নামলো 23। 8 1 8, 8 2 16, 8 3 24, বেশি হয়ে যাচ্ছে, 23 আছে। 8 2 16। তাহলে 13 ধরলাম, 3টাকে 13 থেকে 6 বাদ দিলে
6 7 8 9 10 11 12 13 7 হাতে 1 2 2 দিয়ে মিলে 0 এ 2 নামবে 8 9 72 মিলে গেল। তাহলে ভাগফল কত হলো? ভাগফল হচ্ছে 5729 আর ভাগশেষ 0, ভাজ্য 45,832 ভাজক 8। চলে যাচ্ছি ঘ নম্বরে। ঘ নম্বরটা কী দেওয়া আছে বলো তো? যে 68,235কে ভাগ করতে হবে 9 দিয়ে। ঠিক আছে, 9 দিয়ে ভাগ করছি। 68,235, এখানে একটা নিলে যাবে, দুটা নিতে হবে। একটা নিলে যাবে না, কারণ 9 আছে, এখানে 6কে ছোটো হয়ে যাচ্ছে। তাহলে 68, 9 1 9 18 9 3 27 9 4 36 9 5 45 9 6 54 9 7 63 9 8 72, বেশি হয়ে যাচ্ছে। 9 7 63, তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5 আর নামলো 2 52। 9 1 9 9 18 9 3 27 9 4 36 9 5 45 9 6 54 বেশি, 9 6 54 9 5 45 হবে। তাহলে কত হবে? 2টাকে 12 দিলাম, 12 থেকে 5 দিলে 7, হাতে 1 5 5 দিলে 0, নামবে কত? 3। 9 8 72 বিয়োগ করলে 1, এবার নামবে কত? 5। 9 1 9, 15 থেকে 9 বাদ দিলে হচ্ছে 6। তাহলে ভাগফল কত? 7581, ভাগশেষ কত? 6, ভাজ্য কত? 68,235, ভাজক কত? 9। তাহলে আমাদের 44 পাতার ভাগ অঙ্কগুলো হলো। চলে যাচ্ছি আমরা 45 পাতা। 45 পাতার 3 নম্বর অঙ্কটা আমাদের এখানে করে দেওয়া আছে, সেটা আমাদের করার দরকার নাই। আচ্ছা, চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। 4 নম্বরটাও করে দেওয়া আছে। ঠিক আছে, নিচে তাহলে করবো আমরা যে 480 সেকেন্ডে কত মিনিট করছি। তাহলে পেজ হচ্ছে কত? 45। ক নম্বরটা কত সেকেন্ডে? 480 সেকেন্ডে। 480 সেকেন্ড সমান কত মিনিট, তাই না? তো দেখো আমরা কি জানি, কয় মিনিটে কয় সেকেন্ডে 1 মিনিট? 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে আমরা কি জানি, দেখো 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাই না? আবার 60 মিনিট সমান 1 ঘন্টা, না? তাই তো? আরও আমরা কি জানি যে 24 ঘন্টা সমান কি 1 দিন। আবার 7 দিনে 1 সপ্তাহ, তাই তো? আর 30 দিনে 1 মাস। তো দেখো কখনো কিন্তু 31 দিনেও মাস হয়, আবার ফেব্রুয়ারি মাস 28 বা 29 দিনেও হয়। তো সাধারণত আমরা 30 দিনে 1 মাস ধরি। 30 দিনে 1 মাস, আবার 12 মাসে 1 বছর, তাই না? আবার 365 দিনে কি 1 বছর, তাই না? তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাদের কাজে লাগবে, যেগুলো খুবই সাধারণ। তোমরা জানো যে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন। দিন বলতে খালি দিন না, দিন আর রাত। দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা। এই 12 ঘন্টা মিলে আমাদের 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে ধরা হয় 1 দিন। 7 দিনে হচ্ছে 1 সপ্তাহ, 30 দিনে কত? 1 মাস, 12 মাসে 1 বছর, 365 দিনে 1 বছর। আবার দেখো 52 সপ্তাহেও 1 বছর। তাহলে এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। তো আমরা লিখব যে আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে এত সেকেন্ড সমান কত মিনিট হবে? তাহলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে 60 দিয়ে ভাগ করছি কাকে? দেখো এখানে 0 আছে না, এখানে 0 আছে। তো আমাদের সহজভাবে করার জন্য আমরা যদি 6 এর গণনা মতো করি, তাহলে দেখো 6 কে 6 6 দিন 12, 6 দিন 18, 6 4 24, 6 35, 6 6 34, 6 7 42, 6 8 48। তাহলে 8 দিয়ে মিলে যাচ্ছে 48, একটা 0। তাহলে 8 দিয়ে গুণ করে দেখো, 8 0 0, 8 6 48 মিলে গেল। তাহলে কত? 8 মিনিট হচ্ছে। তাহলে লিখব অতএব যে 480 সেকেন্ড
সমান 8 মিনিট। ক নম্বরে হলো। চলে যাচ্ছি খ নম্বরে। খ নম্বরটা কী দেওয়া আছে যে 520 সেকেন্ডে কত মিনিট? 520 সেকেন্ডে কত মিনিট? ঠিক একই রকমভাবে যে 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট, তাহলে ভাগ করতে হবে 60 দিয়ে ভাগ করতে হবে কাকে? 520। 6 করে নামাতে পড়ছি, হ্যাঁ 6 8 48, 6 নং 54, বেশি হয়ে যায়, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা কত মিনিট কত সেকেন্ডও চেয়েছে, কত সেকেন্ড, তাহলে 6 8 48, 8 8 0 0, 8 6 48, বিয়োগ করছি 0 থেকে 0 বদলে 0, 2 থেকে 12 ধরলাম, 12 থেকে 8 বদলে 8 9 10 11 12 4, হাতে 1, হাতে 1 কত 5 মিলে 0, তো এটা হলো কি? এটা হবে মিনিট আর এটা সেকেন্ড। তাহলে লিখে দেবো আমরা যে 520 সেকেন্ডে 8 মিনিট 40 সেকেন্ড। তোমরা এরকম লিখতে পারো যে 520 সেকেন্ড সমান সমান 8 মিনিট 40 সেকেন্ড, যেটা লিখবে তাই হবে। ঠিক আছে, তারপর দেখো গ নম্বরটা। গ নম্বর কী দেওয়া আছে যে 770 মিনিট সমান সমান কত ঘন্টা, তাই না? কত ঘন্টা কত মিনিট। তো আমরা কী করছি, লিখব যে 60 মিনিট সমান 1 ঘন্টা। তার মানে তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, 7 7 0, তাই না? 60 1 কে 60, 7 1 আর নিচে 0। তাহলে আমাদের কী হবে? 6 1 কে 6, 6 দিয়ে 6 গণনা করি, 6 1 কে 6, 6 2 12, 6 3 18, বেশি যাচ্ছে, 6 2 12, 2 0 0, 6 2 12, 0 7 থেকে 2 বাদ দিলে 5, তাহলে এটা কি? ঘন্টা আর এটা মিনিট। তাহলে উত্তর লিখব অতএব বা সুতরাং 770 মিনিট সমান সমান 12 ঘন্টা 50 মিনিট। হলো, গ নম্বরটা হয়ে গেল। চলে আসছি আমরা ঘ নম্বরে। ঘ নম্বরটা কী দেওয়া আছে বলো তো? যে 38,370 দিনে কত মাস কত দিন। তো আমরা কি জানি, সাধারণত 30 দিন সমান 1 মাস। সাধারণত 30 দিনে 1 মাস। সাধারণত কেন লিখলাম কথাটা? সাধারণত এই কারণে লিখলাম যে কখনো কখনো 31 দিনে 1 মাস হয়, কখনো কখনো ফেব্রুয়ারি মাস আমাদের 28 দিনে হয়, আবার 29 দিনেও হয়। সেই কারণে আমরা সাধারণত 30 দিনে 1 মাস ধরি। ঠিক আছে, তো আমাদের 38,370 দিনে কত মাস কত দিন, তাহলে আমাদের 30 দিনে 1 মাস যেহেতু, তাহলে 30 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো ভাগ করছি, 30 দিয়ে ভাগ করবো আমরা 38,370কে, 30 1 কে 30, কত হলো 8, 8 মানে 38, 8 থেকে 0 বাদলে 8, 3 থেকে 3 বাদলে 0, 3 নামলো। 3 ঘর নামাতে পারো তো, বা 30 ঘর নামাতে করলে 30 দুগুণে 60, 30 3 90, তাই না? তো এখানে আছে 83, তাহলে 30 দুগুণে 60, 3 থেকে 0 বাদলে 3, আর 8 থেকে 6 বাদলে 2, নামবে আমাদের 7। তাহলে 30 3 90, 30 3 90, 30 6 হচ্ছে 180, 30 7, 30 7 কত? 7 7 3 21, 210, আর 30 8 8 3 24, 8 3 24, 240, তাহলে 240 নেওয়া যাবে না, বেশি হয়ে যাবে, তাহলে 30 7 নেব, 30 7 210, থাকছে কত? 7 থেকে 10 0 বাদলে 7, 3 থেকে 1 বাদলে 2, 27, আর থাকলো এটা কত? 0। তাহলে 30 9 হচ্ছে আমাদের 9 0 0 9 3 27, ঠিক আছে। 30 9 270, 30 9 270। তাহলে দেখো এটা হলো কি? মাস, আর দিন আমাদের কি? 0 দিন।
তাহলে দিন নেই আমাদের, লিখে দিচ্ছি উত্তরে যে ৩৮,৩৭০ দিন সমান কত মাস? ১,২৭৯ মাস। তাহলে আমাদের এত দিনে কত মাস কত দিন, তাহলে আমাদের মাস দিন আমাদের নেই, বা শূন্য দিন লিখতে পারবো, আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা ভাগটা আরেকবার দেখে নিই তো, আমাদের ভুল হলো না তো আবার। ৩৮,৩৭০, ৩০ দিয়ে ভাগ করছি, ৩০ থেকে ৩০, 8 থাকলো ৮৩, ৩০ দুগুণে ৬০, ৩, ৮ থেকে ৬ দিল 2, আর নামলো 7, তাহলে 237, 7 3 21, 7 2 270, 9 3 27। ঠিক আছে, আমাদের ভুল নেই। ঘ নম্বর হলো, এবার চলে যাচ্ছে মানে 1 নম্বরে। 1 নম্বরটা কী দেওয়া আছে যে ৫২,২০৮ দিনে কত মাস কত দিন, কত মাস কত দিন একই রকম আমাদের করতে হবে। ৫২,২০৮ দিন সমান সমান কত মাস কত দিন, এটাই তো অঙ্ক। তো আবার লিখছি দেখো, সাধারণত 30 দিন সমান 1 মাস। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের এখান থেকে দাগ দিয়ে দিই। তাহলে এতদিন সমান কত মাস, 30 দিয়ে ভাগ করতে আমাদের ৫২,২০৮, 30 একে 30, 2 2 নাহলে 2, 30 একটু আগে আমরা করলাম, 30 সাথে 210, এখানে 222 আছে, তাহলে এটাই হবে 30 7 0 0 7 3 21, 2 2 থেকে একবার দিলে 1, নামলো কত এটা 0, 30 4 4 3 12, 4 0 0 4 3 12, বিয়োগগুলো 0 না থাকবে, এখানে আমাদের কত হবে 8। ঠিক আছে, এখানে 8, তাহলে যাচ্ছে না, তাহলে আমাদের একটা 0 এখানে বসবে, বুঝা গেল। তাহলে এটা হচ্ছে আমাদের 30 দিয়ে ভাগ করার পরে এতটা আমরা কী পাবো, মাস পাবো, আর এটা দিন। তাহলে লিখব অতএব ৫২,২০৮ দিন সমান সমান ১,৭৪০ মাস সমান ও 8 দিন। ঠিক আছে, তাহলে 1 নম্বর হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 6 নম্বরে। 6 নম্বরটা, 6 নম্বর কী দেওয়া আছে যে 472 মাসে কত বছর কত মাস, 12 মাস সমান সমান 1 বছর দেওয়া আছে। এত মাসে কত বছর কত মাস, তাহলে আমাদের দেওয়া যেহেতু আছে যে 12 মাস সমান সমান 1 বছর, তাহলে এটাকে আমাদের 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করছি 472কে, 12কে 12, 12 3 24, 12 3 36, 12 4 48 বেশি যাচ্ছে, 12 3 34 থাকছে, 7 থেকে 6 দিলে 1 1 2, 12 3 34, 12 4 48, 12 5 60, 12 6 72, 12 7 84, 12 8 96, 12 9 108, 12 9 108, তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4। ঠিক আছে, হাতে 1 1 1 মানে 0, তাহলে এতটা কি, এত বছর এত মাস। তাহলে লিখে দিচ্ছি আমরা অতএব 472 মাস সমান 39 বছর 4 মাস হলো 6 নম্বর। 6 নম্বরটা কী দেওয়া আছে বলো তো, 6 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে 366 মাসে কত বছর কত মাস, তাই না? তো এটাও এরকমই করব যে 12 মাস সমান সমান 1 বছর, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, কত 3 6 6। দেখো এটা আমরা উপরে করছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 12কে 12, 12 2 12 3 34, দুইটা নিয়েছি, 12 3 34, তিনটা কথা বসবে, এখানে বসবে না, এখানে যেটা আমাদের লাস্ট নিচ্ছি ওটা বসবে, 12 3 36, 3 36 যাচ্ছে না, নাম হলো 6। তাহলে তোমরা কিন্তু যদি এরকম রেখে দাও যে 3 আর কিছু না, কিন্তু না, এখানে আমাদের দেখো এটা দশকের ঘরে বসেছি, এককের কিছু নেই, মানে কি শূন্য বসাতে হবে, আর এখানে একটা শূন্য। ঠিক আছে, তাহলে আমাদের কত হলো 30 বছর 6 মাস, এটা মাস। তাহলে লিখে দিচ্ছি আমরা যে 365 মাস 66 মাস সমান সমান 30 বছর 6 মাস হলো 6 নম্বর। এর বর্গীয় জ নম্বরটা কী আছে যে 420 মিনিটে কত ঘন্টা, 420 মিনিটে
কত ঘন্টা, তাই না? 420 মিনিট সমান সমান কত ঘন্টা? লিখছি দেখো, 60 মিনিট সমান 1 ঘন্টা, তাই তো? তাহলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে 420কে। 6 ঘর নামাতে বলি, 6 7 42, তাহলে 7 0 0 7 6 42 0, এটা কি ঘন্টা, আর মিনিট 0। তাহলে আমরা লিখে দিচ্ছি দেখো, তাহলে 420 মিনিট সমান 7 ঘন্টা, ঠিক আছে? এই বর্গীয় নম্বর। তারপরে চলে যাচ্ছে আমরা ঝ নম্বরে, এই আর তো নেই, চলে যাচ্ছে 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ এত টাকা হলে তার মাসিক আয় কত? দেখো 6 মাসে যেটা আয় করেন সেটা 7 মাস চালান, তার মাসিক খরচ দেওয়া সেটা, তাহলে মাসিক খরচ যদি এটা দেওয়া থাকে 12,270 টাকা, তাহলে 7 মাসের খরচ বার করতে আমরা, 7 মাসের খরচ বার হয়ে যাবে। আর যেটা 7 মাসের খরচ সেটাই তার 6 মাসের আয়, তাহলে 6 মাসের আয় যদি পেয়ে যাই তাহলে 1 মাসের আয় আবার পেয়ে যাবো, তাই না? করছি দেখো 5 নম্বরটা। 5 নম্বর অঙ্ক, পেজ ওটাই আছে 45 নম্বর পেজে 5 নম্বর অঙ্ক। দেবব্রত বাবুর তার মাসিক খরচ, মানে এক মাসের খরচ সমান সমান 12,270 টাকা। তাহলে দেবব্রত বাবুর 7 মাসে খরচ হচ্ছে 12,270 গুণ 7, এত টাকা হবে, তাই না? 7 0 0, 7 7 49, হাতে 4, 7 2 14, 15 16 17 18, হাতে 1, 7 2 14 15, আবার দেখছি 7 0 0, 7 7 49 4, 7 2 14 15 16 17 18, হাতে 1, 7 2 14 1 15 5, হাতে 1, 7 1 7 8, এত টাকা তার কি? এত টাকা কি? যে 7 মাসের খরচ, আর 7 মাসে যেটা খরচ সেটাও 6 মাসের আয়, অতএব তার 6 মাসের, 7 মাসের খরচ, তো 6 মাসের আয় সমান সমান 7 মাসের খরচ, যেটা 6 মাসের আয় সেটা 7 মাসের খরচ, তাহলে কত? 85,890 টাকা, 6 মাসের আয় এটা। তাহলে আমাদের বলছে তার মাসিক আয় কত, তার মাসিক আয় বা 1 মাসের আয় কত হবে, এটাকে সমান সমান 85,890কে কত দিয়ে ভাগ করতে হবে? ভাগ করতে হবে 6 দিয়ে, তো 6 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? 6 দিয়ে আমরা যদি এখানে ভাগ করি 8, 85,890, 6 1 6, তাহলে কত? 2 5, 6 4 24, 1 8 18, 6 3 18, নামলো কত? 9, 6 1 6, 3 নামলো 0, 6 5 30, এত টাকা। তার মাসিক আয় হচ্ছে এত টাকা, এটা আমাদের ভাগ করে এটা পেলাম, ঠিক আছে? তাহলে এখানে সমান সমান আমরা এখানে লিখে দিতে পারি যে 14,315 টাকা, বুঝে গেল? তাহলে আমাদের 45 পেজের আজকে 45 পেজের 5 নম্বর অঙ্কটা সমাধান করা হলো। তাহলে আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।